মতুয়াদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন মতুয়ারা। বনগাঁয় মতুয়া মহাসংঘের লিগ্যাল সেলের প্রতিবাদ মিছিল, আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বিরোধী হুঁশিয়ার 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 মতুয়াদের অপমান কার স্বার্থে মহুয়া মতুয়া জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই নবসূত্র সমাজের অপমান কার স্বার্থে মহুয়া মতুয়া জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 2রা সেপ্টেম্বর মহুয়া মৈত্রর যে মন্তব্য, ভাইরাল ভিডিও যেটা পোস্ট করে বিজেপি, রাখবো আপনাদের সামনে, দেখে নিন কি বলেছিলেন মহুয়া মৈত্র সেটা। বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না, সত্যি কথা বলছি কি না? তাহলে আপনারা দেখছিলেন আলোচনায় ছিল যে বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। একেবারে অভিযোগ কার বিরুদ্ধে? না তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর এবার মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর গোষ্ঠীর লিগ্যাল সেল জানিয়ে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন রাস্তায়। মহুয়া মৈত্রের সেই বিতর্কিত মন্তব্য নিয়ে আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, এখানেও তো সেই একটা প্রকল্প যে জানিয়ে কথা বলছেন মহুয়া মৈত্র, কিন্তু যে কথাগুলো যাদের উদ্দেশ্যে তিনি বলছেন, এভাবে বলতে পারেন একজন সাংসদ? আমি 10 সেকেন্ড খালি বলবো, দেখো, আবাস যোজনার টাকা এই শাসক দল মেরেছে, 100 দিনের টাকা এই শাসক দল মেরেছে, ইউসি আজ পর্যন্ত দিল না। আজকে কোটি কোটি টাকা খরচা করে যারা চাকরিহারা শিক্ষক যারা, তাদের জন্য সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার কোটি কোটি টাকা খরচা করে যাচ্ছে ওই নয়নের মণিদের বাঁচাবার জন্য। আর আজকে এই আবাস যোজনাতে দেখো, আবাস যোজনার টাকা মেরেছে, আর তোমার 100 দিনের টাকা মেরেছে। আর মহুয়া কথা বলছো, এই সাংসদের বিরুদ্ধে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবে কেস করতে হবে ইমিডিয়েটলি। তাদের জাত নিয়ে, ধর্ম নিয়ে যে কথা বলেছে, এবং এই কেস ইনভেস্টিগেট করতে পারবে না নট এনি অফিসার নট বিলো দি র্যাঙ্ক অফ। একেবারে আপনি যখন সলিল আপনি বলবেন, আপনি যখন কেসের কথা বলছেন, বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর গোষ্ঠীর লিগ্যাল সেল। মমতা ঠাকুর কি বলেছেন রাখবো আপনাদের সামনে। সে মতো ধর্মের উপরে আঘাত করেছেন, প্রতিবাদ করতে মতো মহাসংঘ পার্টি হিসেবে শিখায়নি যে তুমি এই কথা বলো, তার ব্যক্তি হিসেবে কথা বলেছে। কোনো ধর্মীয় ব্যাপারে কাউল এ কথা বলা যায় না। সে অন্য ধর্মের ব্যাপারে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৈষ্ণব হোক, মতুয়া, কাউল ধর্মের ব্যাপারে সেখানে আঘাত করার দায়িত্ব কেন নেই, এবং সেটা বলার রাইটও কেন নেই। যদি কেউ বলে থাকে ওরা পার্টি শিখায় দেয় না, সে যে পার্টি হোক না, কাউকে শিখায় দেয় না, তুমি এটা তোমার সিট দিতে পারে, বসাতে পারে, কিন্তু সে তার ব্যক্তিগত হিসেবে কথা বলেছে, লড়াইটা সেখানে। অর্থাৎ তৃণমূল সাংসদ, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তিনি বলছেন এই কথা বলা যায় না। আমরা এই নিয়ে আলোচনায় আসবো, তার আগে দেখাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহা র্যালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে, সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ার কে দেখিয়ে আচার মালা পরেই থাকবে। ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা, জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। কিন্তু বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বিমা কোম্পানিগুলি আবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? খুশির আবহে দানা বাঁধছে এই আশঙ্কাও। হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার, একটা ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে, এবং সেই হসপিটালে 2 মাস বাদে যে চেক আপ হয়, প্রচুর তার খরচা বেড়ে গেছিল। পুজোর আগে পুজোর বোনাস, জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের বড়সড় স্বস্তি। ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত। টার্ম লাইফ, ইউলিপ কিংবা এন্ডাওমেন্ট, সব ধরনের জীবন বীমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। Exemption of GST on all individual life
insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা, জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমা এবং যে বিমার যে কমিয়েছে জিএসটি, সেটা ঠিকই আছে, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল 18%, 22শে সেপ্টেম্বর থেকে তা হচ্ছে 0। তবে প্রশ্ন হলো, বীমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বীমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? লাভের গুড় পিঁপড়েই খাবে না তো? এটা ইনশিওর্ড হেলথের পথে বিরাট এক ধাপ এগোনো, এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়বে। আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সরকারি 2019-এর যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর 10% করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে। স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আর একটা সংশয় থেকে যাচ্ছে। সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে। সিদ্ধান্তটাকে ভালো, যেরকম প্রশংসা করব, কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল, সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল, এতে মানুষ সুফল লাভ করবে, কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটিনাটি আছে, মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয়, সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয়, কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল। এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না। সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে, ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। 2022 সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বাস্থ্য বিমায় জিএসটি 18%, হাসপাতালের ঘরে জিএসটি 5%, হিরেতে জিএসটি 1.5%। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন? কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে, গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে। গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত বছরের 2 আগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।